নগরের মহেশখালে এই কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র। পরবর্তীতে এই কার্যক্রম চলবে অন্যান্য খালেও। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, খালের সৌন্দর্য বর্ধন কর্মসূচির আওতায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত জানাবেন। রাত্রি এই মহেশ খালটি হচ্ছে চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় খাল, যার দৈর্ঘ্য প্রায় 13.5 কিলোমিটার এবং 8টি ওয়ার্ডের উপর দিয়ে খালটি প্রবাহিত হয়েছে এবং নগরের আগ্রাবাদ, উত্তর মধ্যম হালিশহর, গোসালডাঙ্গা সহ বিভিন্ন এলাকার বর্ষাকালে যে বৃষ্টির পানি সেটি কিন্তু এই খাল দিয়েই প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর এবং কর্ণফুলী নদীতে পড়ে। তাই এই খালটি নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খাল কিন্তু অনেক সময় নগরের বাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, কারণ বর্ষা মৌসুমে জোয়ারের পানি উপচে পড়ে লোকালয় তলিয়ে যায়। তো এর মধ্যেই বেশ গত দীর্ঘ সময় ধরে কিন্তু সিটি কর্পোরেশন এই খাল খননের কাজ করে আসছে এবং সাম্প্রতিক সময় সিটি কর্পোরেশন খালগুলো যেন দখল এড়াতে এবং নগরবাসীর বিনোদনের জন্য বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসাবে প্রথমবারের মতো এই খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ, ফুটপাত এবং ডেক নির্মাণ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন যদিও এই খালে পানি কম এবং কোনো কোনো অংশে কিন্তু খালের প্রশস্ততা অনেকটা কম, তো এই খালটি যেন আসলে পানি নিষ্কাশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, পাশাপাশি যেন দখল না হয় সেই দিকটিতেই এখন বর্তমানে সিটি কর্পোরেশন নজর দিচ্ছে। পাশাপাশি আসলে নগরবাসীর যে বিনোদনের অভাব এবং যেহেতু এটি 8টি ওয়ার্ডের 17 লাখ লোক এই খালের পাড়ে বা আশপাশের এলাকায় বসবাস করে, তাই সেই বিষয়টি বিবেচনা নিয়ে এখানে এই সৌন্দর্য বর্ধনের কর্মসূচি নেওয়া হচ্ছে এবং খালটি কোথাও কোথাও 50 ফুট প্রস্থ, কোথাও কোথাও 120 ফুট এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পরিকল্পনা আছে যে বর্ষা মৌসুমে যদি খালের পানির গভীরতা থাকে তাহলে সেখানে নৌ চলাচল বা স্পিডবোট চলাচলের বিষয়টি তারা ভাবছেন। সে পাশাপাশি খালের উপরে ছোট ছোট ডেক নির্মাণ করা হবে, বসার ব্যবস্থা থাকবে এবং এখানে ফুটপাতে ওয়াকওয়ে থাকবে। তো সব কিছু মিলিয়ে যদি আসলে এই প্রকল্পটি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু নগরবাসী একদিকে যেমন বিনোদনের জন্য তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে, অন্যদিকে কিন্তু খালের দখল এড়ানো সম্ভব এবং 1 কিলোমিটার জুড়ে এই প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে আমরা জানতে পেরেছি। আর রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। চট্টগ্রাম নগরীতে চলছে খাল সৌন্দর্য বর্ধন কর্মসূচি। সেখান থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি। এখন জনপদে নিচ্ছি